আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই খুবই ভালো আছো। তো তোমাদের কিন্তু দেখতে দেখতে রমজান শেষ হয়ে যাচ্ছে। ঈদের পরেই কিন্তু কৃষির ভর্তি পরীক্ষা। ঠিক আছে, ঈদটা শেষ হইতে ঈদের ছুটি শেষ হবে আর দেখবা যে মানে এমন প্রেসারে পড়ে যাবা একদম কৃষির পরীক্ষা চলে আসবে। তখন কিন্তু আসলে সত্যি কথা বলতে ঈদের পরে কেউ প্রস্তুতি গুছানোর মতো সময় পাবা না। ঈদের পরে তোমাকে বারবার মডেল টেস্ট দিতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, যত বেশি এক্সাম দেওয়া যায় দিতে পারবা। ঠিক আছে, এখন ঈদের আগেই তোমাকে বিশেষ করে 28 থেকে 29 তারিখ পর্যন্ত যদি এফোর্ট দিতে পারো, 30, 31, 3 দিন একটু রিল্যাক্স থাকলা, আবার 2 তারিখ থেকে শুরু করলা বা 3 তারিখ থেকে শুরু করলা, তখন আবার হচ্ছে কিন্তু এটা অত বেশি প্রেশার যাবে না। বাট তুমি যদি এখন এই যে কালকে 24, 25, 26, 27, 28, ঠিক আছে, 24, 25, 26, 27, 28, 29 এই 5 দিন যদি একটা ভালো এফোর্ট দিতে পারো তাইলে কিন্তু তোমার প্রেশার অনেক কমে যাবে। ঠিক আছে, ঈদের আগে একটা মানে ড্রাই হার্ট ট্রাই করো, যেটা হচ্ছে ঈদের পরে তোমার প্রেশারও কমবে, তুমি রিল্যাক্সে একটা ভালো মডেল টেস্ট দিতে পারবা। মডেল টেস্টে যখন দেখবা মার্কস অনেক বেশি আসতেছে, তখন কিন্তু তোমরা হচ্ছে আসলে একটা কনফিডেন্সও কাজ করবে। আর যদি দেখো এখন প্রস্তুতি গুছানো না, ঈদের পরে প্রস্তুতি গুছাইতে হইতেছে, তখন মডেল টেস্টই দিবা না প্রস্তুতি গুছাবা, এটা একটা মানে পুরা হিমশিম অবস্থার মধ্যে পড়ে যাবা, হজবরল অবস্থায় পড়ে যাবা। তখন যদি দেখো যে মার্কস একটু বেশি কম আসতেছে, তখন আবার ডিপ্রেশন কাজ করবে। তো তোমাদের জন্য একটা গাইডলাইন টিপস নিয়ে আসছি যে ঈদের আগে কৃষির প্রস্তুতি কেমন হওয়া উচিত। সময় আছে কয়দিন বলছি, 29 তারিখ পর্যন্ত, ঈদের আগে 5 দিন, বা 28 তারিখ পর্যন্ত ধরলে 4 দিন, 24, 25, 26, 27, 28 5 দিন। ঠিক আছে, 24 তারিখ সহ 28 তারিখ পর্যন্ত ধরলে 5 দিন, 29 তারিখ ধরলে 6 দিন। তো এই 6 দিনে যারা আমাদের পেইড ব্যাচে আসো, তোমরা তো হচ্ছে পেইড ব্যাচের ক্লাস সব ওই রুটিন অনুযায়ী স্লাইডগুলো মোটামুটি শেষ করছো। যারা পেইড ব্যাচে নাই বা আমাদের ফ্রি ক্লাস করছো বা আগের প্রিপারেশনগুলো রিভিশন করছো, তোমাদের কাছে পরামর্শ থাকবে এই 5 দিনের 3 দিন আগে ভাগ করো। ঠিক আছে, 5 দিনের মধ্যে 3 দিনের একটা টার্গেট নাও। লং টাইম টার্গেট ফিল আপ করা খুব টাফ। শর্ট টাইমে টার্গেট নাও, যেটা ধরো ফিল আপ না হইলো 80% ফিল আপ হইলো, ওই 20% গ্যাপ যাতে পরের 3 দিনে ফিল আপ হয়। ঠিক আছে, তাহলে তোমাকে টার্গেট নিতে হবে যে আমি এই টার্গেটে আমার এই জায়গাগুলো গ্যাপ আছে, ঈদের আগে আমি একবার করে এই জিনিসগুলো রিভিশন করব সব সাবজেক্ট। আর কৃষিতে সব সাবজেক্টই ভালো করতে হয়, বিশেষ করে বায়োলজি, ইংলিশ এগুলো এফোর্ট দিতে হয়। ঠিক আছে, আর যারা হচ্ছে মোটামুটি অনলাইন পরীক্ষা দিবা বা আমাদের হচ্ছে অফলাইনে যুক্ত হইছো, তারা তো ওইখানে অফলাইন মডেল টেস্ট দিবা। আমাদের হচ্ছে 25 তারিখ থেকে শুরু হচ্ছে অফলাইন মডেল টেস্ট। আবার অনলাইন মডেল টেস্ট যারা দিতে চাও, অনলাইনে তো আসলে আলাদা ব্যাচ করা সম্ভব না, আমরা একটা ডিসকাউন্ট দিব এগ্রি ব্যাচেই। এগ্রি ব্যাচে আমাদের অলরেডি 8,466 জন ভর্তি হয়েছে। তো ওইখানে ধরো আমরা একটা ডিসকাউন্ট দিব ঈদের আগে, এটা হয়তো 25, 26 তারিখে পাবা। তখন ওই ডিসকাউন্টে তোমরা রেকর্ড ক্লাস সাথে হচ্ছে ওদের সাথে এক্সামগুলো দিতে পারবা। এতে মনে হয় যে তোমাদেরও একটা প্রিপারেশন এই কয়দিনে গোছানো সম্ভব হবে। ঠিক আছে, তো তোমরা হচ্ছে অনলাইন অফলাইন মডেল টেস্ট যেখানেই দাও না কেন, তোমার টার্গেট রাখতে হবে 28 তারিখ বা 29 তারিখের মধ্যে তোমার একটা রিভিশন কমপ্লিট। যে ভাই আমি পুরা বইয়ের সব টপিকস আমার মাথায় আছে এই 5 দিনের মধ্যে। কৃষি স্ট্যান্ডার্ড, ভাই আমি এখন কি কি পড়বো। ফিজিক্সের কথায় আসি, সাপোজ ফিজিক্স বা ম্যাথ পড়তেছো, ফিজিক্সে তুমি অ্যানালাইসিস করো যে ক্লাসটারে গিয়ে অনেকে দেখি শুধু বাকৃবির প্রশ্ন অ্যানালাইসিস করো। ঠিক আছে, বাকৃবিতে 18 সাল পর্যন্ত ক্যালকুলেটর ছিল, সিলেট কৃষি ক্যালকুলেটর ছিল। তো তোমার ওই ক্যালকুলেটর ইউজ প্রশ্ন কিন্তু এখন আসবে না, তাহলে তোমাকে ফলো করতে হবে অনলি ক্লাসটার এগ্রির 5 বছরের প্রশ্ন। ঠিক আছে, ক্লাস্টার এগ্রির কয় বছর, 5 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করো যে কি টাইপের প্রশ্ন কৃষিতে আসতেছে, বিশেষ করে 19, 20, 21, 23 এই 4 বছর। 22-এর প্রশ্নটা অন্যরকম হয়েছে। ঠিক আছে, তুমি কোন কোন 4 বছর, 19 সালে বাকৃবি প্রশ্ন করছে, এইটা বেশি প্রায়োরিটি দিবা। তারপরে হচ্ছে 20, 21, 23, তাহলে এখানে কয় বছর গেল, 4 বছর। ঠিক আছে, এই 4 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করো, দেখো কোন টপিকসগুলো বেশি আসে, ওই টপিকসগুলো জোর দাও। দিয়ে তোমার হচ্ছে ওভারঅল চ্যাপ্টারের ইম্পর্টেন্ট সব টপিকস পড়ো, শুধু ইম্পর্টেন্ট টপিকস পড়ো, হজবরল কিছু কৃষিতে আসবে না, স্ট্যান্ডার্ড হইলে ইনশাল্লাহ। তাহলে ইম্পর্টেন্ট টপিকসগুলো রিভিশন করে ফেলো। তুমি টার্গেট নিবা কয়দিন, ধরো আজকে 24 তারিখ, 24, 25, 26 3 দিন, ভাই আমি 26 তারিখের মধ্যে শেষ করব বা এইটুকু শেষ করব, 27, 28, 29 আমি এইটুকু শেষ করব। সোজা কথা, ঈদের আগে যাতে তোমার একটা ভালো প্রিপারেশন, একটা কনফিডেন্স গ্রো হয়ে যায়। এরপরে ঈদের 2-3 দিন ধরো তোমার এমনি ফ্যামিলি সব কিছু টাইম মিলে যাবে। আর এরপরে এটা একটা সাবজেক্ট বললাম, ফিজিক্সের ক্ষেত্রে সব সাবজেক্ট, ধরো তুমি ম্যাথ পড়তেছো, তাহলে ফিজিক্সের ইম্পর্টেন্ট চ্যাপ্টার কোনটা কোনটা জোর দিবা। আমি যদি একটু তোমাকে বলি যে নিউটনিয়ান বলবিদ্যা, ঠিক আছে, নিউটনিয়ান বলবিদ্যা, এটা থেকে বেশি প্রশ্ন আসবে, আমি ব্যাচে আজকে বলছি। তারপরে হইতেছে আমাদের হচ্ছে চলতরিৎ, এটা থেকে বেশি প্রশ্ন পাবা। তারপরে তোমার হচ্ছে ভৌত আলো, ঠিক আছে, আলোক বিজ্ঞান, ভৌত আলো, এইখান থেকে বেশি পাবা। তারপরে নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, ঠিক আছে, নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, এইখান থেকে একাধিক প্রশ্ন এগুলা থেকে আসে।
মোটামুটি এই টপিকসগুলো থেকে একাধিক আসে, বাকিগুলা থেকে একটা করে অন্তত আসে। তবে এই দুইটা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে 5 থেকে 6টা, যদিও গতবার চলতরিৎ থেকে কোনো প্রশ্ন দেয় নাই, বাট আমার মনে হয় এখান থেকে মিনিমাম 5টা প্রশ্ন পাবা এই চ্যাপ্টার। এই যে এটাতেও 2টা আসে, এটা থেকেও 2টা আসে, গতবার 2টা করেই আসছে। তো এই জায়গাগুলো কমপ্লিট করো। ভেক্টর ধরো তোমার লব্ধি থেকে আসবে, পর্যায়বৃত্ত গতি সরল দোলক থেকে আসবে, একটাই আসবে সরল দোলক থেকে আসবে, ঠিক আছে? 2টা আসলেও সরল দোলক থেকে আসবে। মহাকর্ষ, অভিকর্ষ ত্বরণ অথবা টি স্কয়ার প্রপোর্শনাল আর কিউব, কেপলারের সূত্র, অথবা মুক্তিবেগ, এইখান থেকে আসবে, ঠিক আছে? তারপরে তোমার আদর্শ গ্যাস, গতবার 2টা আসছে, আদর্শ গ্যাস 2টা আসছে, আদর্শ গ্যাস ভালো করে পড়তে হবে, ঠিক আছে? আদর্শ গ্যাস ভালো করে পড়তে হবে। আদর্শ গ্যাস থেকে কই আসে? আদর্শ গ্যাসে একটা হইতেছে এই যে পি প্রপোর্শনাল 1/v, পি প্রপোর্শনাল টি, ভি প্রপোর্শনাল টি, এই জায়গাটা। তারপরে সিআরএমএস, সিআরএমএস ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা, স্মল এফ বাই এফ ইন্টু 100%। তবে গতবার এটা কিন্তু সূত্রটা উল্টায় দিছে, বলছে ক্যাপিটাল এফ হচ্ছে শিশিরাঙ্কে বাষ্পচাপ আর স্মল এফ হইতেছে বায়ুর তাপমাত্রা, তাহলে ক্যাপিটাল এফ উপরে, স্মল এফ নিচে যাবে, ঠিক আছে? এটা গতবার দিছে। তো এই জায়গাগুলা তাহলে তোমার আবার তুমি যদি হচ্ছে তাপগতিবিদ্যা পড়ো, কার্নো ইঞ্জিন থেকে দিবে, নাহলে তাপমাত্রা স্কেল থেকে দিবে, 2টা টপিক ভালো করে এরকম ইম্পর্টেন্ট টপিকস ফ্লো আকারে পড়ো, একদম কনফিডেন্টে যে আমি একদিনে ফিজিক্স শেষ করব, ঠিক আছে? স্থির তড়িতের একটা প্রশ্ন আসবে, কোনো ইয়ার আসে না, তোমার হচ্ছে হয় ধারক থেকে দিবে, নয় প্রাবল্য থেকে দিবে। আর কুলম্বের সূত্র থেকে দিলে তো এ প্রপোর্শনাল 1/r², এখান থেকে পারবা, ঠিক আছে? বিভব থেকে দিলে তোমার গোলকের অভ্যন্তরের সকল বিন্দুর বিভব পৃষ্ঠের বিভবের সমান, বিভবের সাথে প্রাবল্যের সম্পর্ক E = dV/dr, এই জায়গাগুলো ভালো করে দেখো। সেকেন্ড, তাহলে এখন হচ্ছে চলতরিৎ, তো আমি বলে দিছি যে চলতরিৎ আমার ফ্রি ক্লাস একদম হচ্ছে কৃষি ডেডিকেটেড ক্লাস ইউটিউবে আছে, ওই একটা ক্লাসে সব প্রশ্ন করাই দিছি, ওইটা করলেই হবে। নিউটনের বলবিদ্যাও ক্লাস আছে ইউটিউবে, করে ফেলো, ঠিক আছে? ভৌত আলোক বিজ্ঞানও একদম ফুল চ্যাপ্টারের ক্লাস দেওয়া আছে, ইউটিউবে দেওয়া আছে ফ্রিতে। তাহলে এই চ্যাপ্টারগুলো যদি পড়ো, আধুনিক পদার্থবিজ্ঞানে একটাই আসবে, ওই মানে হচ্ছে দেখবা যে যদি প্রশ্ন আসে, দেখবা আলোর বেগে চলতেছে, এ ল্যাম এফ এই জায়গাটা বেশি আসে, অথবা হচ্ছে দৈর্ঘ্য নিশ্চল দৈর্ঘ্য গতিশীল দৈর্ঘ্যের দ্বিগুণ হবে, √3/2c, 2√2/3c, এই পার্টগুলো থেকে বেশি প্রশ্ন আসে। আর ওইদিকে কি আছে বলো? ফোটনের গতিশক্তি, ফোটনের শক্তি h নিউ অথবা hc/λ, ঠিক আছে? তাহলে এই পার্টগুলা হচ্ছে তুমি হচ্ছে ভালো করে শেষ করা। নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান আসলে তেজস্ক্রিয় ক্ষয় থেকে আসবে, বাকৃবি এই জায়গাটা পছন্দ করে, ফিউশন ফিশনটা ভালো করে দেখবা। গতবার আসছে ব্যাকেরেল, 1 কুড়ি সমান কত ব্যাকেরেল, 1 কুড়ি সমান কত ব্যাকেরেল, 1 ব্যাকেরেল সমান কত কুড়ি, এটা আসছে। আর একটা আসছে পরমাণুর ব্যাসার্ধের সাথে ভর সংখ্যার সম্পর্ক কি, আর প্রপোর্শনাল 1/3, এই 2টা প্রশ্ন আসছে। তাহলে তোমাকে ফার্স্ট অফ অল বুঝতে হবে যে কোন টপিকস থেকে প্রশ্ন আসবে, এটা অ্যানালাইসিস করো 3 দিন। যারা আমাদের ফ্রি ক্লাস করো ভাই, যদি বড় ভাই মনে করো, এই পয়েন্টগুলো হচ্ছে ফোকাস করো। আর সেকেন্ড, ম্যাথেও তুমি যদি যাও, ধরো এটা ফিজিক্সের বিষয়টা আমি বললাম, এখন ধরো তুমি হচ্ছে ম্যাথে পড়বা, ঠিক আছে? ধরো তুমি হচ্ছে তোমার টার্গেট হচ্ছে ভাই ম্যাথ পড়বো, তাহলে ম্যাথের কোন চ্যাপ্টার তোমার হচ্ছে বেশি প্রশ্ন আসে এটা বুঝতে হবে। সর্বপ্রথম আসে সরল রেখা, সরল রেখা থেকে তোমার প্রশ্ন আসবে কয়টা বলো তো? 3 থেকে 4টা, 3 থেকে 4টা। এরপরে তোমার বৃত্ত থেকে বৃত্ত থেকে একটাই আসবে, 1 থেকে 2টা আসবে, ঠিক আছে? তারপর তোমার অন্তরীকরণটা বেশি ইম্পর্টেন্ট, অন্তরীকরণ থেকে প্রশ্ন আসবে কয়টা? কৃষিতে 3টা করে, গুনে গুনে আসবে 3টা, এইবারও 3টা আসছে। অন্তরীকরণের একটা প্রশ্ন কমন পাবা, আমি তোমাকে 100% গ্যারান্টি দিচ্ছি, সাজেশন ক্লাসে বলবো, সাজেশন ক্লাস ফ্রিতে নিব, ঠিক আছে? আর লাস্ট ভিউ গতবারেরটা তোমরা পড়তে থাকো। লাস্ট ভিউ নিয়ে একটু বলি, যারা ফ্রি ক্লাস করো, এখন যারা পেইড ব্যাচে আছে ওদের বিষয়টা প্রায়োরিটিটা অবশ্যই আগে দিতে হবে। পেইড ব্যাচে আমরা ওদের অর্ডার নিচ্ছি, অলরেডি মনে হয় 2000 বা কতগুলো অর্ডার নেওয়া হয়েছে আমি জানি না। আমরা মানে এই লাস্ট ভিউ থেকে 1 টাকাও আমার পকেটে ঢুকে না, এটা একদম অনেস্টলি জবান থেকে রোজার মাসে বলতেছি, 1 টাকাও আমার পকেটে ঢুকলে এটা হারাম। লাস্ট ভিউ জাস্ট প্রিন্ট খরচ নেওয়া হয়, আর যে পাঠাবে তার খরচটা নেওয়া হয়, যে তোমাকে কুরিয়ার করবে সে হয়তো 15 টাকা করে পার বইতে নেয়, আর কুরিয়ার চার্জটা একটু বেশি। তুমি যদি হাতে হাতে নিতে পারো এটা তোমার ব্যাপার, আর নিজেও প্রিন্ট করে নিতে পারবা। যারা ফ্রি ক্লাস করো এদের আসলে আমরা হচ্ছে পিডিএফটা এবার পাবলিক করি নাই, কারণ অনেক কষ্ট করে গুছাইছি। দয়া করে কোনো জায়গা থেকে শেয়ার করে নেওয়ার দরকার নেই, তুমি গতবারের লাস্ট ভিউটা দেখো। আর তোমাদের জন্য হয়তো আমরা এই প্রিন্ট কপিটা অর্ডার নেওয়ার একটা ব্যবস্থা রাখবো, এটা হচ্ছে আমরা ঈদের আগেই। যারা হচ্ছে ফ্রি ক্লাস করো এখানে আমরা জানাই দিব, 2-1 দিনের মধ্যেই হচ্ছে আমরা নোটিশ দিব, বাট মানে এটার মেবি 240 টাকা কুরিয়ার, 130 টাকা বইয়ের দাম, আর 110 টাকা কুরিয়ারের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, ওইটা কুরিয়ারে দিয়ে দিতে হয়। তুমি খোঁজ নিয়ে দেখতে পারো, স্ট্রিট ফাস্টে 110 টাকা, ঈদের কারণে 10 টাকা বাড়ানো হয়েছে, হোম ডেলিভারি, ঠিক আছে? এবং বই না পাইলে আমরা এটা দায়বদ্ধ যে তোমাকে বই পৌঁছায় দেওয়া বা টাকা ব্যাক দেওয়া, এটা আমরা এইটুকু জিম্মাদারি নিব। বাট আমি এখান থেকে 1 টাকাও আমার পকেটে ঢোকে না। অনেকেই ভাবে যে ভাই ব্যবসা করতেছে, জীবনেও না, কসম করে বলতেছি, আমার 1 টাকা এই বই থেকে আমার পকেটে ঢুকবে না, মানে প্রিন্ট থেকে। এটা জাস্ট আমি কেন দিচ্ছি ভাই, তাহলে আমি পিডিএফ দিয়ে দিছি, পেইড ব্যাচগুলোতে পিডিএফ দিয়ে দিছি, যে চাইলে সে নিজে প্রিন্ট করে নিতে পারবে।
আমাদেরকে তাহলে প্রিন্ট কেন দিচ্ছি? কারণ যাতে আমরা ধরো প্রেস থেকে 3000 কপি প্রিন্ট করতেছি, এর খরচটা কমে আসতেছে 100 ধরো 15 টাকা। এটা হচ্ছে সব সর্বসাকুল্য একদম প্যাকিং সহ সব মিলায় পাঠানো সব মিলে 115 টাকা খরচ, আর 15 টাকা যে পাঠাবে তার চার্জ 130 টাকা। তার মানে 115 টাকায় তুমি এটা জীবনেও প্রিন্ট করতে পারবে না। তোমার এলাকায় খোঁজ নিয়ে দেখো, এক পাতায় এক পৃষ্ঠায় থাকবে, ঠিক আছে, এবং একদম হার্ড কভার দিয়ে বই আকারে বাইন্ডিং করে দিবে। তুমি খোঁজ নিয়ে দেখো তোমার কোনো এলাকায় এটা দেয় কিনা। যারা এটা নিতে চায় তাদের জন্য এই সুযোগ দিছি আর কি। তাহলে আগে পেইড ব্যাচ অর্ডার শেষ হলে তোমরা যারা ফ্রি ক্লাস করো তাদের অর্ডার কিভাবে দিবে আমি দেখাই দিব, বাট আমি কিছু ইম্পর্টেন্ট কথা আগে বলবো, এটা মনোযোগ দিয়ে শোনো। বাইরে বলবই যা লাভ নাই, অনেক কষ্ট করে এটা বানাইছি। তাহলে হচ্ছে প্রিন্ট কপি নেওয়ার সুযোগ দিচ্ছি যারা ফ্রি ক্লাস করছো, বাট পিডিএফটা দিলে হয় কি এটা একদম মানে খুবই মূল্যহীন হয়ে যায়, মানে পিডিএফটা ফ্রি করে দিলে। পিডিএফটা পেইড ব্যাচে দিছি, যদি কেউ তারপরেও দেখবা যে হচ্ছে চুরি করে শেয়ার করে ফ্রিতে পার, ওইটাতে আসলে বরকত সে পাবে না। চুরি করে পড়ার দরকার নেই, তোমাদের প্রিন্ট নেওয়ার ব্যবস্থা করে দিব। আর সেকেন্ড হচ্ছে যে আমাদের ওই যে অনলাইন ব্যাচ, যেটা এটা তোমরা যারা হচ্ছে অনলাইন ব্যাচে সবার সাথে এক্সাম দিতে চাও, মডেল টেস্টগুলো ভালো উপকার হবে। সাথে যারা গুচ্ছ পরীক্ষা দিবা তারা চাইলে এই যে রেকর্ড ক্লাসগুলো, এই সব চ্যাপ্টারের ক্লাস তো আমরা নিছি, খুব ভালো করেই নিছি, গুচ্ছ কভার করেই পড়াইছি অনেকটা, ঠিক আছে। তো এই জিনিসগুলো উপকার হবে, তোমরা চাইলে তখন হচ্ছে যুক্ত হতে পারো ডিসকাউন্টে। ওইটা আমাদের হচ্ছে 25 তারিখের পরে আসবে। যেটা কথা বলতেছিলাম এটা দেখো এখন। তাহলে সরল রেখা থেকে আসবে কয়টা? 3 থেকে 4টা। বৃত্ত থেকে আসবে 1 থেকে 2টা। অন্তরীকরণ থেকে আসবে 3টা। আরেকটা টপিকস আছে, এটা হচ্ছে বিপরীত ত্রিকোণমিতি। ফার্স্ট পার্টের ত্রিকোণমিতি থেকে একটা আসে, বিপরীত ত্রিকোণমিতি থেকে 2টা আসে। তাহলে ত্রিকোণমিতি থেকে 3টা আসবে, ফার্স্ট পার্ট থেকে একটা, বিপরীত ত্রিকোণমিতি থেকে 2টা, অথবা মোট 2টা আসতে পারে, বাট বিপরীত ত্রিকোণমিতি থেকে আসবেই। সেকেন্ড, তোমার আরেকটা চ্যাপ্টার ইম্পর্টেন্ট, এটা হচ্ছে বহুপদী। এই বহুপদী থেকে একটাও আসে, 2টাও আসে। তোমাকে এই পার্টটার যোগজীকরণ থেকে আসে 2টা, যোগজীকরণ 2টা। যদিও গতবার ম্যাট্রিক্স নির্ণায়ক 2টা দিছে, বাট ম্যাট্রিক্স নির্ণায়ক বাকি ইয়ারগুলোতে একটাও আসে নাই, ঠিক আছে। তো ম্যাট্রিক্স নির্ণায়ক আসলে জ্বরে বকমরে ফকিরের কেরামতি পারে, আসলে আসবে, না আসলে নেই। গতবার হুট করে 2টা দিয়ে দিছে, বাট আগের ইয়ারগুলোতে একটাও দেয় নাই। প্রশ্ন 5 বছরের অ্যানালাইসিস ভালো করে দেখবা, এই অনুযায়ী তুমি হচ্ছে চেষ্টা করবা কৃষিতে কোন অধ্যায়ের কোন টপিক কই থেকে আসতেছে ইম্পর্টেন্ট। এটা কিন্তু ক্লাসে আমরা স্লাইডে দিয়ে দেই অ্যানালাইসিসটা তুমি নিজে খুঁজে বের করবা, ওই অনুযায়ী ইফোর্ট দাও। ফিজিক্স ম্যাথেরটা আমি বললাম, বায়োলজি কেমিস্ট্রি যারা মেডিকেল প্রিপারেশন নিয়েছিল আমার মনে হয় ভালো প্রিপারেশন আছে, ওগুলাই রিভিশন করলেই হয়ে যাবে। মেডিকেলের বায়োলজি করে আসছো, কৃষির বায়োলজিতে আটকাবা না। তবে 2-1টা কৃষির প্রশ্ন একটু কঠিনই করে, যেমন ধরো তোমার যেহেতু এটা যে নাইট্রোজেন সংবন্ধন, যেমন অ্যাজাটোব্যাক্টর, ঠিক আছে, নস্টক, এই টাইপ, যেমন কৃষি নিয়ে পিএইচ, কৃষি রিলেটেড প্রশ্নগুলো বায়োলজিক্যাল বেশি আসে, ঠিক আছে। এইখান থেকে তোমাকে মিস করা যাবে না, এবং ইম্পর্টেন্ট টপিকস কোনোভাবেই বাদ দিবে না, ভাই কেমিস্ট্রি কি করব? কেমিস্ট্রি অধ্যায়ভিত্তিক এমসিকিউ, কৃষির বিগত প্রশ্ন, আর একটা বইয়ের একদম মেইন লাইনগুলো রিভিশন, শুধু মেইন লাইন। ধরো একটা ইম্পর্টেন্ট টপিকস কোনোভাবেই ছেড়ে দিবে না। অনেক কঠিন টপিকস বুঝতেছো না, স্কিপ। দ্রাব্যতার কঠিন ম্যাথ তোমার কৃষিতে আসবে না, আসলে ওইটা বাদ দিয়ে দিবা, স্কিপ করবা। যেগুলা ইম্পর্টেন্ট, কঠিন না, একদম বারবার প্রশ্ন আসছে, ওই টপিকস বারবার আসছে, এটা বুঝবা কিভাবে? এক্স প্রশ্ন পড়বা। ইংরেজি কি করবা? ইংরেজি চবির প্রিপারেশন নিছো, এনাফ। তাহলে আমি পেইড ব্যাচে আজকে বলছি যে ইংরেজির জন্য 10 বছরের চবির প্রশ্ন, 10 বছর লাগবে না, 5 বছরের চবির প্রশ্ন 75টা, 5 বছরের মেডিকেল প্রশ্ন 75টা, 150টা, আর 5 বছরের কৃষির 10 বছরের কৃষির প্রশ্ন 100টা। এই কয়টা হইলো? 250 প্রশ্ন, 250 কৃষির প্রশ্ন, মানে এই প্রশ্ন ইংরেজি প্রশ্ন সলভ করবা, সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এইবারের প্রশ্নগুলো সলভ করবা 25-15টা। তাহলে কয়টা হইলো তোমার? এই যে 265টা প্রশ্ন, 265টা প্রশ্ন সলভ করলে তুমি কৃষিতে একটা ভালো মার্কস পাবা, এটা গ্যারান্টি যে ভালো মার্কস পাবা। আমি কৃষির কোনো কিছু সলভ না করে যাও তো চান্স পেয়ে গেছি, ঠিক আছে। আমাদের সময় তো বাকৃবিতে ইংলিশ ছিল না, কিন্তু সেকৃবিতে ইংলিশ ছিল, আলাদা পরীক্ষা হয়তো। সেকৃবিতে ইংলিশ 10 মার্ক ছিল, ওইখানে আমি মোটামুটি হচ্ছে ইংরেজি প্রিপারেশন ছাড়াই পরীক্ষা দিয়ে চান্স পেয়েছি। আমি তো সেকৃবি থেকে গ্র্যাজুয়েশন করছি, ঠিক আছে। তো এই জায়গাটা বি কনফিডেন্ট, আগে কনফিডেন্ট থাকতে হবে। কনফিডেন্টটা তখনই আসবে যখন তুমি এই যে 26 তারিখের মধ্যে ধরো একটা প্রস্তুতি নিলা, আবার 27 থেকে 29, 24 থেকে 26 একটা প্রস্তুতি নিলা, 27 থেকে 29 একটা প্রস্তুতি নিলা। এই 2টা স্টেজে যদি ভালো মতো তোমার পড়াটা গুছাইতে পারো, আর লুতুপুতু করে লাভ নাই। সত্যি কথা বলতে ফেসবুকে টু মারবা, ওর সাথে টাঙ্কি মারবা, ওর সাথে চ্যাটিং করবা, এই সেই, আরে আমার প্রিপারেশন ভালো না, কোনো কোর্সে ভর্তি হই না, এই সেই, এগুলা লুতুপুতু করে চান্স পাওয়া যায় না। চান্স পাইতে গেলে কনফিডেন্স। আমি কোচিং করি নাই তাই কি হয়েছে, আমি নিজে পড়ছি, নিজে এফোর্ট দিছি, চান্স পাবো, আমার গুছানো আছে সব পড়া, ঠিক আছে। আর এই কোচিং করি নাই, তারপরে সারাদিন একটা ফেসবুক গ্রুপ খোলে, ফ্রেন্ডস গ্রুপ, ফ্রেন্ডস ফর এভার একটাও থাকবে না, চান্স পাবি দেখবি সব আলাদা হয়ে গেছে, শুধু তুই সেপারেট হয়ে যাবি। ফ্রেন্ডস ফর এভার বলতে কোনো গ্রুপ হয় না, এই গ্রুপে আড্ডাবাজি বন্ধ করতে হবে। এই 29 তারিখ পর্যন্ত যে ইফোর্ট দিবে ও কৃষিতে ভালো রেজাল্ট করবেই করবে,
ঠিক আছে, যদি ইফোর্ট দিয়ে এইটা টার্গেট নিয়ে পড়তে পারো। টার্গেট অনেক বড় জিনিস, এইটা টার্গেট নিলে ঈদ ভালো যাবে। মানে ভালো যাবে বলতে চান্স না হলে তো ঈদের প্রেশার এমনিই থাকে, ফ্যামিলি অনেকেই জিজ্ঞেস করে, বাট তারপরেও একটা রিল্যাক্স থাকে না যে ঈদের দিন পড়তে বসতে হবে না, অন্তত ঈদের দিন পড়তে হবে না। ঈদ দিছে আল্লাহ হচ্ছে উপভোগ করার জন্য, আনন্দ করার জন্য। তো ফ্যামিলি, ফ্রেন্ড সার্কেল সবাইকে একটু একটু টাইম দেওয়া, একটু ঘোরা, এটাও ব্রেনের মানে মাইন্ড ফ্রেশ বলে আর কি। ঠিক আছে, মাইন্ড ফ্রেশ। তাহলে মন মানসিকতা একটু হচ্ছে ব্রেনের রিফ্রেশমেন্টটা দরকার। এই কাজগুলা করো। আর যেটা বললাম, এখন আমি একটু আসি লাস্ট ভিউটা নিয়ে। এইটুকু ফলো করলেই হয়ে যাবে। আমি জাস্ট এই দুইটাই ইম্পর্টেন্ট বিষয় বলে দিলাম, কারণ আমি এই দুইটা সাবজেক্ট পড়াই। আর যেটা বলছি 24 থেকে 26, 26 থেকে 29 দুইটা টার্গেট হবে। আর কেউ যদি চাও একটা টার্গেট নিবে, একটা টার্গেটে 100% টার্গেট ফিল আপ হয় না, এই কারণে দুই ভাগে ভাগ করে দিছি। ধরো প্রথম টার্গেটে বেশি নিবা, বেশির মধ্যে ধরো তোমার 100%-এর জায়গায় 80% ফিল আপ হইলো, 20% গ্যাপ থাকলো, ওই 20%কে বাকি ধাক্কায় ফিল আপ করে ফেলবা, শেষ। এখন আমরা হচ্ছে নেক্সট তোমাদের হচ্ছে যেটা বলতেছিলাম যে হচ্ছে আমরা কিভাবে লাস্ট ভিউটা অর্ডার করব। হ্যাঁ, কিভাবে লাস্ট ভিউটা আমরা হচ্ছে অর্ডার করব। বিশেষ করে যারা পেইড ব্যাচে আসো, তো তোমরা আমাদের এই যে ফিজিক্স সেন্টারস ওয়েবসাইট, হ্যাঁ, আর এক্সাম ব্যাচে যারা ভর্তি হবে, অফলাইন এক্সাম যারা দিবা, তারা অফলাইন এক্সাম আমাদের 25 তারিখ থেকে শুরু। প্রশ্ন এটা ভরসা রাখতে পারো যে প্রশ্ন তুমি একদম এগ্রি ফিল পাবা, বাট একবারে হুবহু এক্স প্রশ্ন, তারপরে একদম ইজি ইজি প্রশ্ন দিয়ে তোমাকে পরীক্ষা নিব না। পরীক্ষা একটু খাটতেই হবে, একটু চিন্তা ভাবনা করেই পরীক্ষা দিতে হবে। এবং ব্রাঞ্চে প্রতিটা এক্সামে 27, 25, 26, 27 এই 3 দিনের পরীক্ষায় 3 জনকে পুরস্কার করব সারা দেশে, যারা হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হবে। প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, 3 জনকেই 9 জনকে আমরা 500 টাকা করে পুরস্কার দেবো ঈদ সালামি। তাহলে যদি ভর্তি হয়ে থাকো, এই যে 772 জন, এটা কালকে আরও বাড়বে, পরশু আরও বাড়বে এক্সাম আগের দিন। তো গতবার 1493 জন পরীক্ষা দিয়েছে সবগুলা ব্রাঞ্চে, এইবারও হয়তো হচ্ছে আমরা 1500 জন পর্যন্ত ধরে রাখছি যে সিট দেওয়া সম্ভব। গতবার ভর্তি বন্ধ করে দিয়েছিলাম। তো এইটা হচ্ছে অফলাইন এক্সাম, এখানে রুটিন দেওয়া আছে, কুপন যারা প্রি বুকিং করছিল পাইছো, আর মানে ধরো আমাদের ব্যাচে আসো কুপন পাও নাই, ফিজিক্স সেন্টার পেজে মেসেজ দিলে কুপনটা বলে দিবে। ঠিক আছে, এখন এইটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে তোমরা যারা অনলাইন এক্সাম দিতে চাও, তারা আমাদের এই যে এই ব্যাচটা, তারা এই ব্যাচটাতে হচ্ছে এই যে 8466 জন, এইটাতে আমরা একটা ডিসকাউন্ট দিব। তোমরা ক্লাসগুলো রেকর্ডেড করতে হবে, ক্লাস তো শেষ, আর এক্সামটা মেইনলি ফোকাস করবা যে আমি ওদের এক্সাম দিব। আর রেকর্ডেড ক্লাসগুলো গুচ্ছের জন্য যাতে একটা উপকার পাও, তো গুচ্ছের জন্য তোমরা যাতে একটা প্রিপারেশন নিতে পারো, ওই জন্য তোমরা এই ক্লাসগুলো হচ্ছে ভর্তি হয়ে করে ফেলতে পারো। আমরা মোটামুটি যতটুকু ফি কমানো যায়, যেহেতু কোর্সের অনেক মানে ক্লাস শেষ, লাস্ট দিকে একদম ভালো রিভিশন দিতে পারো, সাথে এক্সামগুলো দিতে পারো, এবং গুচ্ছতে তুমি যাতে এই ক্লাসগুলো করে একটা উপকার পাও, ওই জন্য আমরা হচ্ছে 25 তারিখে একটা ডিসকাউন্ট দিব। এটা হচ্ছে আমাদের অনলাইন এক্সাম যারা দিতে চাও। হ্যাঁ, অনলাইন আলাদা এক্সাম ব্যাচ আসবে না, বাট এতগুলা স্টুডেন্টের সাথে সিরিয়াসলি এক্সাম দিলে আমার মনে হয় যে ভালো উপকার পাবা। এরকম না প্রমোশন করতেছি, যাদের দরকার তাদের এইটা আসলে হচ্ছে যাদের দরকার তারা এখানে আসলেই হবে। বাট 10,000 স্টুডেন্টের সাথে যদি পরীক্ষা দাও, দেখবা সিরিয়াসনেস বা র্যাঙ্কিংটা তুমি নিজেই বুঝতে পারবা কেমন হচ্ছে। এবং কোনো দুর্নীতি করা যায় না পরীক্ষায়, একদম অ্যান্সার শো হয় না, লাস্টে যে মানে আলাদাভাবে অ্যান্সার শো হয়, তার মানে একদম অথেন্টিকভাবে অনলাইনের ফিল পাবা এখানে। ওকে, সেকেন্ড হচ্ছে যে আমাদের হচ্ছে এই যে হান্টার শপ, আমাকে ফার্স্ট অফ অল একটা অ্যাকাউন্ট খুলতে হবে। যার অ্যাকাউন্ট নাই সে এই যে এখান থেকে অ্যাকাউন্ট তৈরি করুন। যারা পেইড ব্যাচে আসো, লাস্ট ভিউ কিনতে পারতেছো না, অ্যাকাউন্ট তৈরি করার সময় যে নাম্বার দিয়ে পেইড ব্যাচে আসো, ওই নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে। ওই নাম্বারগুলো আমরা ওয়েবসাইটে সেট করে দিছি। যে নাম্বার দিয়ে আমাদের কোর্স কিনছো, ফিজিক্স সেন্টার্সের কোর্স কিনে থাকলে তো ওই নাম্বার আছে, ওইটা তো আর লাগবে না। বাট যারা এগ্রি ব্যাচের কোর্স কিনছো, তোমরা ওই অ্যাকাউন্ট তৈরি করার সময় যে নাম্বার দিয়ে এগ্রি ব্যাচে ভর্তি হয়েছো, ওইটা দিয়ে এখানে অ্যাকাউন্ট তৈরি করবা। আমার তৈরি করা আছে, লগ ইন করলাম, পাসওয়ার্ড দেওয়া আছে, পাসওয়ার্ডটা মনে রাখতে হবে। সেকেন্ড, এখন আমি হচ্ছে এই যে হান্টার শপ, এইখানে চলে যাব। হান্টার শপে আমাদের সব কিছু কিনতে পারবা। এগ্রি লাস্ট ভিউ, এই যে 130 টাকা, 115 টাকা সব মিলায় খরচ, 15 টাকা যে পাঠাবে তার খরচ, 15 টাকা বা 20 টাকা মনে হয় তার খরচ, এরকম নিবে। মানে এখান থেকে 1 টাকাও সুমন ভাই নেবে না। যদি 130 টাকার মধ্যে 110 টাকা মেবি সব মিলায় খরচ, এবং 20 টাকা হচ্ছে সে মানে পাঠাবে, বা হচ্ছে এই কুরিয়ার প্যাকিং সব দায়িত্ব একদম তোমার কাছে পৌঁছাইছে কিনা, না পৌঁছাইলে ওটা আবার মানে টোটাল রেসপন্সিবিলিটি তার। এখান থেকে সুমন ভাইয়ের কোনো প্রফিট নাই, নো প্রফিট, একদম খুব ক্লিয়ার করে দিতেছি যে 1 টাকা ঢুকলেও এটা আমার জন্য হারাম। তাহলে এটা কেন দিতেছি, কারণ এটা প্রেস থেকে আমরা একবারে দিতেছি শিক্ষার্থীদের উপকার আশায়। শিক্ষার্থী, এটা তুমি চাইলে 180 পেজের একটা বই আকারে প্রিন্ট করতে যাও, দেখো 300, 400, 500 টাকাও চাইতে পারে তোমার এলাকায়। তো এই জন্য আমরা হচ্ছে, আর কুরিয়ার চার্জে আমাদের হাত নাই, এটা অলরেডি আউট অফ স্টক আছে, মানে পেইড ব্যাচে অলরেডি আউট অফ স্টক। আমরা আরও কিছু স্টক দিলে ওইটা পেইড ব্যাচ শেষ হইলে এরপরে যারা ফ্রি ক্লাস করো, তাহলে পেইড ব্যাচ থেকে কিন্তু এই যে এখানে অ্যাড টু কার্ট, যেহেতু অলরেডি কার্ড নাই,
মানে অলরেডি এটা স্টক আউট, এখানে দেখাবে না। ধরো তুমি 2টা বই নিবা বা তোমরা ফ্রেন্ডরা 2টা এই যে এখানে প্লাস করে দিবা, যেহেতু বই নাই এখানে এটা কাজ করতেছে না, ধরো 3টাকে নিবে তাহলে 3টা এখানে প্লাস করে দিতে হবে। খেয়াল রাখবা কয়টা হয়েছে, চেক আউট দিলেই পেমেন্ট অপশনে নিয়ে যাবে। এটা যারা ব্যাচে আসো তাদের ডিরেকশন, যারা ব্যাচে নাই ফ্রি ক্লাস করো ভাই আমরা কিভাবে কিনবো তোমাদেরকে ঈদের আগেই আমরা হচ্ছে চেষ্টা করতেছি আরও 1000 কপি বই যদি আমরা প্রেসে একদিনে বানানো যায় তাহলে আমরা অর্ডার নিব। তোমরাও সেম প্রসেসে তোমাদের যে কোনো নাম্বার থেকেই পেমেন্ট করতে পারবা, বাট আগে পেইড ব্যাচের অর্ডারগুলো শেষ হইলে, ঠিক আছে, সেই ক্ষেত্রে তোমরা এখান থেকে অর্ডার করতে পারবা। যদি একজনে 3টা নিতে চাও অ্যাড টু কার্ট দিয়ে ওইখান থেকে, বাট বই একদম বাইন্ডিং আকারে হার্ড কভার দিয়ে খুব সুন্দরভাবে একটা বই আকারে, যেটা তোমার গুচ্ছতে হেল্প করবে, একদম সব টপিকস কভার করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তুমি নিজেই বুঝতে পারবা গতবারের বই থেকে এবারের বই ভালো রকম মানে আপডেট করা হয়েছে, বেশ কিছু জায়গায় বেশ কিছু প্রশ্ন অ্যাড করা হয়েছে। গতবারটার সাথে মিলাই দেখতে পারো যে তোমাকে গতবারের বই দিয়েই আমি, আর তুমি গতবারটা তো আছে চাইলে ওইটাও পড়তে পারো, ওইটাও খারাপ না। আর যদি কেউ নিজে চাও যে ভাই পেইড ব্যাচে আসি আমি নিজে প্রিন্ট করে নিব, ইউ ক্যান, নিজেও প্রিন্ট করতে পারো, বা তোমার হচ্ছে নিজের প্রিন্টার থাকলে সেখানেও করতে পারো। আর হচ্ছে ভাই আমরা ব্রাঞ্চে আসি, তো সেই ক্ষেত্রে ব্রাঞ্চে তো তুমি ব্রাঞ্চ ম্যানেজারের সাথে কথা বলবা, যদি তারা সবগুলা ধরো ব্রাঞ্চে 100 জন আসো, তো 100 জনের জন্য একসাথে প্রিন্ট করলে প্রিন্ট খরচটা কম হয়। তো তোমার ওইখানে দেখতেছো যে 150-60 টাকা বা 200 টাকার মধ্যে প্রিন্ট করে ফেলতে পারতেছি সবার একসাথে, তাহলে তুমি ব্রাঞ্চ ম্যানেজারকে দায়িত্ব দিবা, ব্রাঞ্চ ম্যানেজারের সাথে কথা বলবা যে আমরা এই বইটা নিতে চাই, আপনারা এরকম ব্যবস্থা করেন, তাহলে ওইখান থেকে তারা যদি ব্যবস্থা, যেমন রাজশাহী ব্রাঞ্চে আমি বলে দিছি যে একসাথে সবারটা, ঠিক আছে, সবারটা যা যে কয়জন অর্ডার করতে চায় ওদেরটা একসাথে দিয়ে দিবে। এতে ধরো এখানে 240 টাকা লাগতেছে, তুমি একসাথে করলে প্রিন্ট করলে বা ফটোকপি করলে হয়তো 200 টাকার মধ্যে হয়ে যাচ্ছে, তাহলে তুমি ব্রাঞ্চ থেকে নিয়ে নিতে পারবা। বাট ব্রাঞ্চে আমরা তো পাঠাইতে পারবো না, কারণ ব্রাঞ্চ তো এমনিই পরীক্ষা নিচ্ছি ধরো অ্যাচিভের ব্রাঞ্চে, তো আমাদের নিজেদের ব্রাঞ্চ না যে আমি চাইলেই হুটহাট করে সব ম্যানেজমেন্ট করা সম্ভব না। যারা ফ্রি ক্লাস করো বুঝতে পারছো আশা করি যে তোমাদের অর্ডার এখান থেকে আমরা নিজেরাই পোস্ট করে জানাবো যে তোমাদের অর্ডার শুরু হয়েছে, জাস্ট এই জায়গা থেকে অর্ডার করবা। তাহলে আমার মনে হয় যে সাজেশন থেকে শুরু করে এই কয়দিন কি করবা টোটাল বিষয়টা আমি বুঝাইতে পারছি, টোটাল বিষয়টা ক্লিয়ার করতে পারছি। যারা ভিডিওটা দেখছো এরপরেও মানে দেখবা যে হচ্ছে অনেকেই আইসায় প্রশ্ন করবে, আগে পুরো ভিডিওটা দেখো, এইখানে সব ক্লিয়ার করে দেওয়া হয়েছে, মানে তোমার উত্তরটা আশা করি পেয়ে যাবা। ভালো থাকো, আল্লাহ হাফেজ। আমি মাত্র 2.5 ঘন্টার মতো ক্লাস নিয়েছি, ক্লাস নিয়ে আবার মনে হলো যে যারা ফ্রি ক্লাস করে এদের জন্য একটা ভিডিও দিই, তোমাদের জন্য ভিডিওটা বানাইলাম, ঠিক আছে। অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ চলে আসতেছে, এই কয়দিন একটু পরিশ্রম করো।